নমস্কার বন্ধুরা, আমি সঞ্চারী আর আমার চ্যানেল ইএইচ কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি নতুন আলুর দমের রেসিপি। খুব কষা কষা ঝাল ঝাল ছোট ছোট এই নতুন আলুর দম খেতে কিন্তু খুব ভালো লাগে আর বানানো ভীষণ সহজ। এই আলুর খোসাগুলো ভীষণ পাতলা হয়। খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়ে ধুয়ে নেওয়ার পরে একটা ফর্ক দিয়ে সবকটা আলুর গায়ে কিন্তু একটু ফুটো ফুটো করে দিচ্ছি। এরকম করলে কি হবে, আলুগুলোকে যখন সিদ্ধ করব আলুর মধ্যে নুন খুব ভালোভাবে ঢুকে যাবে এবং যেহেতু এটা একটু কষা কষা শুকনো শুকনো আলুর দম হবে, তো যে মশলাই এর মধ্যে দেবো সেই মশলাগুলো আলুর মধ্যে খুব সহজেই ঢুকবে। খাওয়ার সময় আলুটা খুব ভালো লাগবে। এবার আলুগুলোকে ফর্ক দিয়ে এইভাবে ফুটো ফুটো করে নেওয়ার পরে একটা প্রেশার কুকারে দিয়ে দিলাম সবকটা আলুকে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আলুগুলো মোটামুটি ডুবে থাকবে এতটা পরিমাণ জলই দিতে হবে। আর আলুর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে হলুদ আর দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে নুন। নুনটাকে সিদ্ধ করার সময় দেবেন, কারণ আলুগুলো ভাজার আগে যেহেতু সিদ্ধ করা হচ্ছে, সিদ্ধের সময় নুনটা দিলে কিন্তু আলুর মধ্যে খুব ভালো করে নুনটা বসে যাবে। এবার প্রেশার কুকারে আগে একটা হুইসেল দেব, দিয়ে একটুখানি সময় স্টিমটাকে ধরে রাখবো, তারপরে এটাকে খুলে দেবো ঢাকনাটা। একটা হুইসেল দেওয়ার পরে কিন্তু স্টিমটাকে একটু ধরে রাখার পরে আমি লিডটা খুলে দিয়েছিলাম। আলুগুলো দেখুন খুব সুন্দর মতো কিন্তু নরম হয়ে গেছে। আলুটা নরম হয়ে গেছে। এবার আলুর দমের জন্য একটা মশলা প্রথমে বানিয়ে নিচ্ছি। তার জন্য একটা বাটিতে প্রথমে নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণে জিরের গুঁড়ো, 1 চামচ মতো নিয়ে নিচ্ছি ধনের গুঁড়ো, বেশ কিছুটা পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো নিচ্ছি। এটা অ্যাকচুয়ালি একটু ঝাল লঙ্কার গুঁড়ো, আপনারা চাইলে এখানে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন। আর দিচ্ছি হলুদ, দিয়ে অল্প একটু জল দিয়ে ভিজিয়ে রাখছি। এইভাবে গুঁড়ো মশলা ভিজিয়ে রাখলে কিন্তু একটা বাটা মশলার ফ্লেভার আসে রান্নার সময়, যেটা খুব ভালো লাগে। সেই জন্য আগে মশলাটাকে ভিজিয়ে রাখবেন। এবার সিদ্ধ করে নেওয়া আলুগুলোকে সর্ষের তেলে একটু ভালো করে লালচে লালচে করে ভেজে নেব। আলুটা এমনিতেই নরম আছে, আলুটাকে শুধু একটু ভাজা ভাজা করে নেব, তাতে করে আলুর যে স্বাদটা সেটা দ্বিগুণ হয়ে যাবে। সর্ষের তেলেই পুরো রান্নাটা করছি, কারণ সর্ষের তেলে করলেই কষা আলুর দমের স্বাদ কিন্তু অপূর্ব লাগে। আলুগুলোকে একটু সময় নিয়ে লালচে লালচে করে নিচ্ছি চারিদিকগুলো। এমনিতেই এগুলো নরম, নরম হওয়ার জন্য অপেক্ষা করা সেই জন্য দরকার নেই, শুধু একটু ঘুরিয়ে ফিরিয়ে চারিদিকে একটু লালচে লালচে করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামেই রেখেছি, না হলে আলুর রঙটা একটু যদি কালচে হয়ে যায় বেশি, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। একটু লাল লাল করে আলুগুলোকে ভেজে নিয়ে আলুগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি। রান্নাটা করতে একটু সময় অবশ্যই লাগে, কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। লুচি, পরোটা, কড়াইশুঁটির কচুরি বা যে কোনো কচুরির সাথে কিন্তু এটা খেতে দুর্দান্ত লাগে। আর এই রকম নতুন আলু, ছোটো আলু যেহেতু শীতের এই মরশুমে পাওয়া যায়, অবশ্যই এইভাবে একবার বানাবেন, সবাই খেতে কিন্তু খুব পছন্দ করবে। এবার আরেকটু পরিমাণ তেল কড়াইতে অ্যাড করে তার মধ্যে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে গ্রেট করে নেওয়া রসুন। আপনারা রসুন বাটাও দিতে পারেন, তবে রসুন আর পেঁয়াজের পরিমাণ কিন্তু এই রান্নায় অতি অবশ্যই একটু বেশি দিতে হবে, কারণ আমরা এটা কষা কষা বানাবো। এতে ঝোল থাকবে না, গায়ে শুকনো শুকনো মশলা লেগে থাকবে, সেই জন্য কিন্তু পেঁয়াজের ব্যবহারটা এখানে অতি অবশ্যই একটু বেশি করতে হবে। তো এবার রসুনটা একটু ভাজা ভাজা হয়ে যেতে, রসুনের কাঁচা গন্ধটা চলে যেতে এর মধ্যে দিয়ে দিলাম দুটো মাঝারি মাপের টমেটোকে স্লাইস করে রেখেছিলাম, টমেটো দুটো। টমেটোর কুচিগুলোকে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করতে করতে যখন টমেটোটা বেশ খানিকটা গলে গলে আসবে, তখন অন্য মশলা অ্যাড করতে হবে। আর টমেটোটার মধ্যে ভাজার সময় একটু নুন দিয়ে দিলাম, যাতে টমেটোটা ভাজতে কিন্তু সময় একদমই লাগবে না। নুন দেওয়ার কারণে টমেটো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। প্রায় 3 থেকে 4 মিনিট টমেটোটাকে মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করার পরে টমেটোটা অনেকটা নরম নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ। 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এখানে দিয়েছি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি রাখতে হবে, যেমনটা আমি বললাম, কারণ এখানে কষা আলুর দম হচ্ছে, আলুর গায়ে শুকনো শুকনো মশলা লেগে থাকবে, সে আলাদা করে জল দেওয়া হবে না, সেই জন্য এখানে মশলার পরিমাণটা কিন্তু একটু বেশি রাখতে হবে। পেঁয়াজগুলো দিয়ে ভালো করে টমেটোর সাথে তেলের সাথে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করতে করতে কিন্তু পেঁয়াজটা রঙটা পরিবর্তন হয়ে যাবে এবং পেঁয়াজ বেশ কিন্তু নরম হয়ে যাবে। আর পেঁয়াজ যখনই ভাজবেন তখন একটু নুন দিয়ে দেবেন, তাহলে ভাজার কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে। পেঁয়াজটা যখন বেশ একটু ভাজা ভাজা হয়ে যাবে, নরম নরম হয়ে আসবে, তখন যে মশলাটা আমরা ভিজিয়ে রেখেছিলাম, গুঁড়ো মশলাটা, সেটাকে এখানে দিয়ে দিতে হবে। এবার পেঁয়াজ, মশলা সব কিছুকে একটু সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে একটু নাড়াচাড়া করে ততক্ষণ পর্যন্ত কষে নিতে হবে, যতক্ষণ না মশলার সাইড থেকে তেল তেল বেরোনো শুরু হচ্ছে। রান্নাটা করা কিন্তু খুব সহজ, কিন্তু একটু সময় সাপেক্ষ ব্যাপার। কোনো ভালো জিনিস রান্না করে খেতে গেলে সময় তো একটু দিতেই হবে, তাই না?
আমার এখানে মনে হচ্ছিল যেন হলুদ আর লঙ্কার গুঁড়ো পরিমাণটা একটু কম, সেই জন্য আমি একটু হলুদ বাটা এখানে অ্যাড করলাম বা হলুদের গুঁড়ো। আর এবার আমি একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম, যাতে করে রান্নার রঙটা খুব ভালো আসবে। আবারও মশলাটাকে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি, তবে গ্যাসের ফ্লেমটা আমি কিন্তু পুরোপুরি মিডিয়ামে রেখেই করছি। কারণ লোতে করলে যেমন ভাজতে সময় লাগবে, আবার হাইতে করলে কিন্তু পেঁয়াজ পুড়ে পুড়ে যাবে, রান্নার স্বাদ গন্ধ দুটোই পাল্টে যাবে। এবার মোটামুটি কিন্তু মশলাটা ভালো মতো কষে কষে গেছে, চারিদিক থেকে তেল বেরোনো শুরু হয়ে গেছে। ভেজে রাখা আলুগুলো এবার দিয়ে দিলাম। আর বিশেষ কিছুই করার নেই, কারণ মশলা কষানো কমপ্লিট, আলু আগের থেকেই নরম হয়ে ভাজা হয়ে রয়েছে। এবার শুধু মশলা আর আলুটাকে ভালোভাবে একসাথে মেশানোর কাজ। এই মেশানোটাকে একটু টাইম নিয়ে, একটুখানি ধৈর্য নিয়ে করতে হবে, তাতে করে আলুর মধ্যে মশলার পুরো ফ্লেভারটা, স্বাদটা ভালো মতো ঢুকে যাবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখেই কাজটা করতে হবে। আর যেহেতু এখানে আমরা জলের ব্যবহার করছি না, সেই জন্য ধীরে ধীরে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু আলু আর মশলাটাকে মিশিয়ে নিতে হবে। আলু স্বাদ অনুযায়ী নুন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আর চিনিটা আমি এখানে ব্যবহার করিনি, কারণ প্রচুর পেঁয়াজের ব্যবহার করেছি, ফলত এটা একটু একটু মিষ্টি মিষ্টি ভাব থাকবে। আর যেহেতু এটা কষা কষা ঝাল ঝাল খেতে হবে, সেই জন্য আমি চিনি অ্যাভয়েড করেছি। আপনারা চাইলে অবশ্যই একটু চিনি দিতে পারেন। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে বেশ কিছুটা ধনেপাতা আমি ওপর থেকে দিয়ে দিলাম। ধনেপাতা দিলে স্বাদ গন্ধ দুটোই খুব ভালো আসবে। ধনেপাতা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর নামানোর আগে এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য একটু গরম মশলার গুঁড়ো, তাতে স্বাদ গন্ধ আরও বেশি ভালো আসবে। আরও একটু ধনেপাতা আমি ওপর থেকে দিয়ে দেবো একদম নামানোর আগে। তো এই কষা কষা নতুন আলুর দমের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, অনুরোধ করবো বন্ধু হয়ে পাশে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে